বিরতির পর স্বাগত আবারও রেল দুর্ঘটনার খবর। সকালে ঘুম থেকে ওঠা মাত্র রেল দুর্ঘটনার খবর পাওয়া গেল। জানা গেছে গতকাল রাতে এই দুর্ঘটনাটি ঘটে। মর্মান্তিক দুর্ঘটনা। রেলে গভীর রাতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেস। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। দুটি কোচ একেবারে আগুনে ঝলসে যায়। তবে জানা গেছে দুটি কোচ মিলিয়ে মোট 158 জন যাত্রী এই কোচে ছিল। ইতিমধ্যে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। তবে মৃতের সংখ্যা এখনো বাড়েনি। তবে এই মুহূর্তের কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এখনো পর্যন্ত প্রাথমিকভাবে কি জানা গেছে? দেখো, ফের মর্মান্তিক দুর্ঘটনার কবলে ভারতীয় রেল। রবিবার গভীর রাতে দাউ দাউ করে আগুন ধরে যায় টাটানগর এর্নাকুলাম এক্সপ্রেসে। দুটি কোচ একবারে আগুনের গ্রাসে চলে যায়। জানা গিয়েছে দুই কোচ মিলিয়ে মোট 158 জন যাত্রী ওই কোচ অভিশপ্ত কোচ দুটিতে ছিলেন। ইতিমধ্যে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে এবং ঝলসে তার মৃত্যু হয়েছে। তবে এখনো মৃতের সংখ্যা বাড়েনি বলেই কিন্তু জানিয়েছে রেল মন্ত্রক। প্রাথমিকভাবে যেটা জানা গিয়েছে যে ট্রেনে আগুন লাগার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ইয়ালামানচিল্লিতে। এই এলাকাটি বিশাখাপত্তনম থেকে প্রায় 66 কিলোমিটার দূরে। রেল পুলিশ সূত্রের খবর, রবিবার রাত 1:45 নাগাদ আগুন লাগার খবর আসে তাদের কাছে। পেন্টিকারের ঠিক কাছে থাকা B1 এবং M2 কোচে দাউ দাউ করে আগুন ধরে যায়। এই বাতানুকূল কামরায় যথাক্রমে 82 জন এবং 76 জন এই কামরা যাত্রী ছিলেন বলেই কিন্তু জানা গিয়েছে। লোকো পাইলটের চোখে পড়ে দুই কামরায় আগুন ধরছে। সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেওয়া হয়। আগুনের শিখা দেখে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। কোনো মতে তাদের কামরা থেকে নামিয়ে আনা হয়। স্থানীয় দমকল বাহিনীর সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু হলেও শেষ পর্যন্ত দুটি কামরা পুরোপুরি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। যাত্রীদের উদ্ধার করা গেলেও তাদের যাবতীয় যে জিনিসপত্র সেটা কিন্তু আগুনের গ্রাসে পুড়ে গিয়েছে বলেই কিন্তু জানিয়েছে রেল পুলিশ। আগুন নেভানোর পর B1 কামরা থেকে এক বৃদ্ধের দগ্ধ দেহ উদ্ধার করেছে স্থানীয় দমকল। 70 বছর বয়সী ওই বৃদ্ধের নাম হচ্ছে চন্দ্রশেখর সুন্দর। তিনি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার বাসিন্দা। দাউ দাউ আগুনে জ্বলতে থাকা কামরা থেকে তিনি বেরোতে পারেননি। তবে বাকি যাত্রীরা সকলেই সুস্থ আছেন বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। পুড়ে যাওয়া দুই কামরা সরিয়ে ফেলে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে অভিশপ্ত ট্রেনটি। সব মিলিয়ে 2000 যাত্রী ছিলেন ওই ট্রেনে। আজকে সকালে রেলের যারা ফরেনসিক বিশেষজ্ঞ তারা এসেছেন ওই অভিশপ্ত যে জ্বলন্ত কামরা সেখানে তারা তোমার হচ্ছে ফরেনসিক পরীক্ষা করছেন এবং প্যান্টিকারে কিভাবে আগুন লাগলো সেটাও কিন্তু দেখা হচ্ছে। প্যান্টিকারের যে সিসিটিভির ফুটেজ কন্ট্রোল রুম থেকে সেই সিসিটিভির ফুটেজ চেক করা হচ্ছে। সত্যি প্যান্টিকারে এর কোনো কর্মীর ওই আগুন লাগার পেছনে দায়ী ছিল কিনা সেটা দেখছে, না শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে সেটা দেখা হচ্ছে। পাশাপাশি প্যান্টিকারে যখন প্রথম আগুন লাগে তখন এসে অগ্নি নির্বাপক যে যন্ত্রগুলি থাকে সেগুলি কাজ কি করেনি সেগুলোকে বোঝার চেষ্টা করছে রেলের ফরেনসিক ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি এই ঘটনাতে কিন্তু আরো একবার ভারতীয় রেলের প্যান্টিকারের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করলো। এবছর বেশ কয়েকটি ট্রেনে আগুন লাগে, তার প্রথম কারণ ছিল হচ্ছে এই প্যান্টিকারের ভিতরে অসাবধানতা। সেই সঙ্গে আরো একবার প্রশ্ন উঠতে শুরু করলো। ইতিমধ্যেই রেল মন্ত্রক তদন্তের নির্দেশ দিয়েছে। সেই তদন্তের নির্দেশ দেওয়ার পরেই কিন্তু আজকে আধিকারিকরা এসেছেন। রেল পুলিশের পক্ষ থেকে একটা আলাদা মামলা রুজু করা হয়েছে। তারাও হয়তো আলাদাভাবে বিষয়টি নিয়ে তদন্ত করবে। অন্ধ্রপ্রদেশ সরকারের যে জিআরপি আধিকারিকরা আছে তারাও একটি তদন্ত করবে। এখন দেখার যে তদন্ত প্রতিবারই হয় কিন্তু সেইভাবে সমাধান সূত্র কিন্তু মেলে না। অন্যদিকে বারবারই কিন্তু দেখা গেছে যে এসি কামরা থেকে বারবারই অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। তারপরেই কিন্তু রেল মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছিল প্রত্যেকটি এসি কামরাতে তোমার অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকবে। সেটা কি এই ট্রেনে ছিল না, তা কিন্তু অনেক কিছুর প্রশ্ন কিন্তু আবার নতুন করে উঠতে শুরু করলো অঙ্কিতা। একদমই। ধন্যবাদ।
অর্থাৎ ঝলসে এক যাত্রীর মৃত্যু হয়েছে, আহত হয়েছে একাধিক। তবে এই মুহূর্তে যে খবর, 158 জন যাত্রী বোঝাই এই ট্রেনের কামরায় দাও দাও করে আগুন জ্বলতে থাকলে সঙ্গে সঙ্গে সেখান থেকে উদ্ধার করা হয় যাত্রীদের। তবে আগুনে ঝলসে এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।